ইরানকে নিয়ে যে ভয় পশ্চিমা বিশ্বসহ দেশটির প্রতিপক্ষদের, সেটাই কি সত্যি হলো অবশেষে? অর্থাৎ ইরান কি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, নাকি এটাও জল্পনা? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার সম্ভাবনা নিয়ে যখন বিশ্ব সম্প্রদায় পর্যবেক্ষণে ব্যস্ত, তখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একটি নতুন প্রতিবেদন সে পর্যবেক্ষণে নতুন চশমা লাগিয়ে দিয়েছে। IAEA এর প্রতিবেদন বলছে, ইরানের হাতে এখন 60% মাত্রায় 408.6 কিলোগ্রাম পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। যদি এই মজুদকে আরও সমৃদ্ধ করে 90% নেওয়া হয়, তাহলে প্রায় 9টি পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করবে তেহরান। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি বারবার জোর দিয়েছেন, ইরান হলো পরমাণু বোমাবিহীন একমাত্র উন্নত দেশ যারা এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে তিনি সার্বিকভাবে আবারও পূর্ণ ও কার্যকর সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে ব্রিটিশ আরেক সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, IAEA এর প্রতিবেদনের জেরে ইরানে পরমাণু কর্মসূচির বিষয়টি নিরাপত্তা পরিষদে পাঠানোর প্রস্তাব সম্ভবত আগামী বৈঠকে তোলা হতে পারে। তবে এই ধরনের উদ্যোগ ইরানের পারমাণবিক কর্মসূচিকে আরও বাড়িয়ে দিতে পারে এবং এতে করে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা আরও কঠিনতর হবে হয়তো। ইরানের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম হামশাহরি অনলাইনের রাজনৈতিক বিভাগ বলছে, IAEA যে নতুন প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি শুধু ইরানের পরমাণু কর্মসূচি নয়, বরং পশ্চিমাদের ইরান বিরোধী পরিকল্পনাকেও খোলাসা করেছে। বিশ্লেষকরা বলছেন, হোয়াইট হাউস দুই দিক থেকে চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে। একদিকে তেল আবিবের সামরিক হুমকি ব্যবহার করে তেহরানকে চাপে ফেলা, অন্যদিকে ইউরোপীয় ত্রয়কা ব্রিটেন, ফ্রান্স, জার্মানির ট্রিগার মেকানিজম চালু করার হুমকি দিয়ে ইরানের সাথে পরমাণু আলোচনাকে ওয়াশিংটনের পছন্দমতো পথে নিয়ে যেতে বাধ্য করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে IAEA একটি গুরুতর ও স্পষ্ট প্রতিবেদন দিয়েছে। আন্তর্জাতিক মহলের একাধিক সতর্কতা সত্ত্বেও ইরান পরমাণু বোমা তৈরির পরিকল্পনা থেকে একচুলও সরে আসেনি। এই প্রতিবেদনে তাই ফুটে উঠেছে। ইরান এ দাবি আবারও অস্বীকার করে বলেছে, তেহরানে পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু অস্ত্র ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। ইরানের এই অবস্থান পুরনো ও অপরিবর্তিত। তেহরানের এক রাজনীতি বিশ্লেষক আল জাজিরাকে বলেন, আমি মনে করি দুই পক্ষই নিজেদের চাপ বাড়াতে চায়। এটি এক ধরনের কৌশল। IAEA এর প্রতিবেদন ইরানের হাতে আলোচনার একটা হাতিয়ার হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন যে, এই প্রতিবেদনের ফলে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে, এমনকি ইউরোপ জাতিসংঘে বিষয়টি তুলতে পারে। তবে এখনও ইরান কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেয়নি যে তারা বোমা বানাবে। ইরানের দৃষ্টিতে 60% সমৃদ্ধি হচ্ছে এক ধরনের চাপ তৈরির কৌশল, যাতে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।